সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে এআই ব্যবহার করে নিজে থেকেই টি-শার্ট তৈরি করে মার্কেট প্লেসের জন্য তৈরি করা হয়, মার্কেট প্লেসে আপলোড করার জন্য তৈরি করা হয়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা টি-শার্টটি তৈরি করে নেব। তো প্রথমে আমাদেরকে আইডিওগ্রামে আসতে হবে, যেখান থেকে আমরা আমাদের ফ্রন্ট মানে ফ্রন্টটি আমরা পছন্দ করব, কী ধরনের ফ্রন্টের উপর আমরা টি-শার্টটি তৈরি করব। তাই আমরা আইডিওগ্রামে ধারণা নেওয়ার জন্য এসেছি। এখান থেকে আমরা ইমেজটা ইমেজ তৈরি করে নেব, কন্টেন্ট তৈরি করে নেব। চলুন, এখানে অসংখ্য কন্টেন্ট আছে, অসংখ্য কন্টেন্ট টি শার্টের জন্য। চাই যে আপনারা যেভাবে যেটার জন্য পারেন সেটাই করতে পারবেন। এখানে অসংখ্য ধরনের কন্টেন্ট আছে। তো এখানে কন্টেন্ট খোঁজার জন্য একটু সময় লাগে, তো আমি এত সময় অপচয় না করে আমি আগে থেকে কন্টেন্ট একটা আমি খুঁজে রেখেছি। তো আমি চলেন এইটা কন্টেন্টেই আপনাদেরকে দেখাই কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি আমার প্রোফাইলে চলে আসবো, মাই প্রোফাইলে চলে আসার পর এখানে আছে লাইকে আসলে আমরা এই কন্টেন্টের উপর কাজ করবো। আমি আগে থেকে লাইক দিয়ে রেখেছি। এখানে একটা ক্লিক করব, এখানে রিমিক্সে ক্লিক করব। রিমিক্সে ক্লিক করার পর এখান থেকে একটা ট্যাগ উঠাই দিতে হবে আমাদেরকে, ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, ফটো, ইলাস্ট্রেশন, কয়েকটা ট্যাগ উঠাই দেবো। ট্যাগ উঠানোই আছে। এখানে আমরা জেনারেটে ক্লিক করব। তো দেখেন এখানে প্রসেসিং আছে, একসঙ্গে চারটি করে কন্টেন্ট দিয়ে দিবে আমাদেরকে। তো প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখি কেমন কন্টেন্ট আসে। দেখতে পাচ্ছেন আপনারা কি ধরনের কন্টেন্ট আসতেছে। দেখেন চারটা দিয়ে দিছে একসঙ্গে। আপনাদের যেইটা ভালো লাগবে, যেইটা পছন্দ হবে আপনারা সেইটাই নিয়ে নেবেন। দেখি আমার মে ইউর কফি বি স্ট্রং অ্যান্ড ইউর মানডে বি শর্ট। এখানে মানডেটা এন্ডে একটু ঝামেলা করছে। মে ইউর কফি বি স্ট্রং অ্যান্ড ইউর এখানে মানডে বানানটা ভুল দিয়ে দিছে। মে ইউর কফি বি স্ট্রং অ্যান্ড ইউর মানডে বি শর্ট। আমি এইটাই নিয়ে নিলাম। এখানে আমাদেরকে ভালোভাবে বুঝাই নিতে হবে যে কোনো ধরনের স্পেলিংয়ে ভুল আছে কি না। যদি আমাদের এখানে স্পেলিং ভুল থাকে তাহলে সেই কন্টেন্ট নিব না। আর যদি নেন, যদি ভালো লাগে, তাহলে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এটা সংশোধন করে নিতে পারবেন। তো আমি এইটা ডাউনলোড করবো, এটার উপর ক্লিক করলাম, এই যে থ্রি ডট মেনু থেকে এখানে ডাউনলোড অপশন ক্লিক করলাম। তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। তো আমরা এখন এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়া যাক। এখান থেকে আমাদের টি শার্ট ডিজাইনের একটা সাইজ আছে, আমাদেরকে সাইজ নিতে হবে। এখান থেকে ইঞ্চি করে দিতে হবে। এখানে পিক্সেল তার দেওয়া থাকলে এখানে ইঞ্চি করে নেবেন, 11/14 ইঞ্চি। ওকে করার পরে যে আমাদের এখন আর্টবোর্ড তৈরি হয়ে গেল নতুন। তো আমরা এখন আমাদের যেটা ডাউনলোড করলাম সেই কন্টেন্টে নিয়ে আসবো প্লেসে গিয়ে। এখানে দেখেন এই যে আমরা এইটা নিয়েছিলাম, এইটা ডাউনলোড। এখানে দেখেন আমার কার্সারের এখানে এইটি কন্টেন্টে এসে আছে। তো আমাদেরকে এখানে একটু কন্টেন্টটা এখানে প্লেস করে নিতে হবে আর্টবোর্ডের মাঝে। তো প্লেস করে নিয়ে নিলাম। আর আমাদেরকে এটাকে টিএক্সিং করে নিতে হবে, ভেক্টরে রূপান্তর করতে হবে। দেখেন এটা একটা ভেক্টরে না রাস্টার, ভেক্টর রূপান্তর হয়নি। দেখেন এখানে দেখেন এই রেজলিউশনটা কত খারাপ দেখাচ্ছে। যখন আমরা ভেক্টর রূপান্তর করবো তখন রেজলিউশনগুলো অনেক সুন্দর দেখাবে, এরকম বিশ্রী দেখাবে না। তো চলেন আমরা এটাকে ভেক্টরে রূপান্তর করি। তো আমাদেরকে একটা ভেক্টরে রূপান্তর করার আগে এখানে দেখতে হবে এখানে কয়টি কালারের কম্বিনেশন আছে। দেখি একটি হোয়াইট, দুইটি, তিনটি, যাই হোক 3-4-5টি কালারের কম্বিনেশন আছে।
আমরা এখান থেকে ইমেজ ট্রেসে যাব। ইমেজ ট্রেসে মানে কন্টেন্টটাকে হচ্ছে সিলেক্ট করার পর এখানে আমরা উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে ক্লিক করব। কোথায় গেল ইমেজ ট্রেস? ইমেজ ট্রেসে ক্লিক করবো। যে এখানে দেখেন ইমেজ ট্রেসে গিয়ে এখানে হচ্ছে ডিফিকাল্ট, এখানে হচ্ছে হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে এখানে আমরা কালার করে দেবো। কালার করে দেওয়ার পর এখানে দেখেন কালারস একটা আছে, এখান থেকে আমরা কয়টি কালার আছে সেই কালারটি সিলেক্ট করে দেবো যে কয়টি কালার আছে। তো আমাদের এখানে হচ্ছে 3-4টি কালার আছে, তো আমরা 4টি কালার দিয়ে দিলাম। 1টি 2টি 3টি 5টি কালার দিয়ে দিই। 5টি কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন ট্রেসে ক্লিক করব। দেখেন এটা আমাদের অটোমেটিকলি এখন এটা ট্রেসিং হয়ে যাবে। যদি আপনারা এখান থেকে চান যে পাশাপাশি যে এইগুলো ডিলিট করে দেবেন, এখানে নয়েজ ছিল, নয়েজ কমাই, নয়েজটা হচ্ছে বাড়িয়ে দিলে ওগুলো সব চলে যেত। তো আমার এটা ট্রেসিং হয়ে গেছে। তো আমি এখন এটাকে হচ্ছে একটু দেখি কোন ধরনের খারাপ হলো কি না। দেখেন এখন আর হচ্ছে রেজুলেশনটা খারাপ দেখাচ্ছে না, দেখেন কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আমরা এখানে এটাকে এক্সপ্যান্ড করে দেবো। উপরে দেখেন এক্সপ্যান্ডে ক্লিক করার পর আমরা হচ্ছে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এখানে এটা দেখেন যেটাই ধরি না কেন, যেটাই ক্লিক করি না কেন, পুরো ব্যাকগ্রাউন্ড সহ হচ্ছে সিলেক্ট হয়ে যায়। তো আমাদেরকে এটাকে হচ্ছে আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে দেওয়ার পর দেখেন প্রত্যেকটি আলাদা আলাদা একটা পার্টির রূপান্তর হয়ে যায়। দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করা হয়ে গেল। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো নিব না, আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, তো এটাকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে এই যে আমাদের দেখেন এগুলো থেকেই গেল। তো আমরা এইগুলোকে একটা একটা করে সিলেক্ট করব আর ডিলিট অপশন ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দেব। এভাবে ডিলিট করে দেব, ঠিকই ডিলিট করে দেব। প্রত্যেকটি ডিলিট হয়ে গেল। এই যে দেখেন এখানে জিটার একটু সমস্যা দেখা দিয়েছে। আপনারা চাইলে এগুলো ছোট ছোট ভুলগুলো আপনারা পেন্সিল টুলের সাহায্যে সলভ করে নিতে পারেন সুন্দরভাবে। যেটাকে সমস্যা মনে হবে সেটা আপনারা ঠিক করে নেবেন পেন্সিল টুল দিয়ে, পেন্সিল টুলের সাহায্যে। এইভাবে আমার হাত একদম ফাঁকা, সোজা হয়ে গেছে না। এই যে এখানে এই সেলটা, ব্যাস এইভাবে যেটা আপনাদের মনে হবে যে খারাপ দেখা যাচ্ছে যে জায়গায় সেই জায়গায় আপনারা ঠিক করে নেবেন। এভাবে নিজে থেকেই চর্চা করতেই থাকবেন। অল্টার চেপে ধরে চাকার মতো, মাউসের চাকার মতো ওটা ঘোরা ওঠানামা করলেই জুম আউট জুম আউট হবে।
আছেন তাহলে এগুলো সব ডিলিট করে দিবেন। ডিলিট করবেন আর ডিলিট করবেন, সিলেক্ট করবেন আর ডিলিট করবেন। এই জায়গাটা খারাপ দেখাচ্ছে, একটু ঠিকঠাক করে নিই। ঠিকঠাক। আবার এগুলো পুরোটাই সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে গ্রুপ করে নেব। দেখেন তাহলে এখন দেখেন প্রত্যেকটাকে ধরে রাখবে, কেউ কাউকে ছেড়ে যাবে না একদম। তো এখানে দেখেন সেসব গ্রুপ করে নেওয়ার পর এটা ক্লিক করে এই যে এখানে এলজিন থেকে হরিজন্টাল এলজিন আর হচ্ছে ভার্টিক্যাল এলজিনে ক্লিক করলে পুরো মাঝ আর্টবোর্ডের মাঝ বরাবর কন্টেন্টটাকে তৈরি থেকে যাবে। তো আমাদের হোয়াইট কালার আর এটা একই কালারটা একদম সেম হয়ে গেছে। তো আমরা এখান থেকে আর্টবোর্ডের কালারটা একটু হচ্ছে চেঞ্জ করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আমাদের আর্টবোর্ডের এটা চেঞ্জ করে নিতে পারি। ইঞ্চি আছে 11/14। দেখেন আমাদের আর্টবোর্ড অনুযায়ী একটা নতুন একটা আর্টবোর্ড তৈরি হলো। এখানে আবার হরিজন্টাল আর ভার্টিক্যালে ক্লিক করার পর এখানে দেখেন সেন্ড টু ব্যাকগ্রাউন্ডের পিছনে ফেলাই দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক কালার করে দেই। ব্ল্যাক কালার করে দিলে ফুটে উঠবে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে আমরা হচ্ছে টি শার্ট তৈরির জন্য, টি শার্টের ডিজাইন তৈরি করার জন্য এইভাবে এআই এর সাহায্য নিয়ে আমরা সুন্দর সুন্দর টাইপোগ্রাফি টি শার্ট তৈরি করতে পারি। এখন আমরা একটা আমাদের হচ্ছে টি শার্ট আমরা নিজে থেকেই তৈরি করবো। তো চলুন আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোমে গিয়ে লিখবো আমরা হচ্ছে টি শার্ট মকআপ, টি শার্ট SIRT টি শার্ট মকআপ। এই যে টি শার্ট মকআপ আসছে। তো এখান থেকে আমরা একটা কোন সুন্দর একটা মকআপ নিয়ে নেব ডিজাইন করার জন্য, আমরা নিজেরাই তৈরি করার ড্রেসিং করার জন্য। সুন্দর একটা নিয়ে নিই। কোথায় একটা সুন্দর একটা পাচ্ছি না। ধরেন এইটাই নেব। এটা কপি করে নেই, কপি করে নিলাম ইমেজটা নিয়ে আবার আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেস্ট করে দিলাম। নতুন একটা আর্টবোর্ড নিয়ে এখানে পেস্ট করি। এটার রেজুলেশনটা একটু খারাপ দেখাচ্ছে, তো আমার কি করবো, এটা বাদ দিয়ে আর একটা কপি ইমেজ। এটা ঠিকঠাক আছে, জুম করে একটু বড় করে নিলাম। এটা Ctrl+2 দিয়ে আমরা লক করে নিব যাতে এটা নড়ানড়ি না করে। দেখেন আমি নড়ানড়ি করতেছি না। তো লক করে নেওয়ার পর আমরা এটার উপর হচ্ছে টি শার্ট তৈরি করব। এই যে এখানে দেখেন পেন টুল নিয়ে এখান থেকে টি শার্ট তৈরি করবো আমরা নিজেরাই। এই যে সাদাটা উঠতেছে আমরা স্টকটা কমিয়ে দেব, স্টকটা অফ করে দিলাম। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সোজা করে নিতে হবে, একদম সুন্দর লাগে আর কি।
শার্টের মতোই যেন হয়ে যায়। একদম মাথায় মাথায় লাগিয়ে দিতে হবে, একদম লেগে গেছে। তো আমরা এটা একটু স্ট্রোকটা বাড়িয়ে দেব, বুঝতে পারি। এই যেখানে দেখেন স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে স্ট্রোকটা আমরা বুঝতে পারি। স্ট্রোকের কালারটা টি শার্টের কালারের মতো হয়ে গেছে, কালারটা রেড করে দিলাম। তো আমাদের এটা একটু বাঁকানো দরকার। তো এখানে পেজটা, এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে অ্যাঙ্কর টুল পাওয়া যাবে। অ্যাঙ্কর টুল দিয়ে এটা আমরা বেঁকে নিব, বাঁকিয়ে নিব একদম। বাঁকিয়ে নিলাম। তারপর আমাদেরকে এখান থেকে আবার পেন টুল নিতে হবে। এরপর টি শার্টের এই যে পিঠটা তৈরি করতে হবে আমাদেরকে, একদম সোজা হয়, সোজাভাবে নিতে হবে। আবার আরেকটা নেই এই পাশে দেওয়ার জন্য, নিয়ে নিলাম। এটা একটু উপরে উঠাই দিই, দুইটা যেন ভালোভাবে এখান থেকে এটা একটু এটা তারপর ভাঁজটা, হাতের ভাঁজটা দিয়ে নিলাম। আবার এই হাতে ভাঁজটা আমরা সোজাভাবে এইটা কলারের এখানে গোল করে নেব। আর একটা দিতে হবে ডাবল করে। নিয়ে নিলাম, আর একটা দেওয়া দরকার। এভাবে নিয়ে নেব। আমরা এটা হচ্ছে আউটলাইন করে দেখবো যে কোথাও কোনো, এই যে দেখেন এই ধরনের গ্যাপ রাখা যাবে না। তো যদি এরকম হয়ে যায় তাহলে এই যে এখানে দেখবেন এটা সিলেকশন টুল, আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলের সাহায্যে ক্লিক এটাকে আমরা একদম সরিয়ে নিয়ে মাথায় বসিয়ে দিলাম। একদম একটার সঙ্গে একটা সিলেক্ট করে বসিয়ে দিলাম, জুম করে করে নিয়ে দেখবো।
পার্টি সিলেক্ট যেটা হয় সেভাবে আমরা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে দেখেন শার্প টুলটা নিয়ে আমরা এখানে মাইনাস করে দেব সবগুলোই, প্রত্যেকটা পার্টি মাইনাস করে দেব। একটা করে টান দিতে হবে প্রত্যেকটা পার্টি একটা করে টান দেওয়ার পর অল্টার চেপে ধরে ধরে প্রত্যেকভাবে বাড়তিগুলো কেটে দিব। দেখেন প্রত্যেকটাই কেটে দিচ্ছি এভাবে এভাবে কেটে দিব। প্রত্যেকটা মাথায় বাড়তিগুলো কেটে দিলাম। দেওয়ার পর আমরা এটা হচ্ছে কন্ট্রোল অল্টার 2 চেপে ধরে এটা হচ্ছে আবার আনলক করে নেব। আনলক করে নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা সরিয়ে ফেলবো। সরিয়ে ফেলার পর এইটা পুরো স্কেচ আমাদের এটা হচ্ছে আমরা যেটা টি শার্ট তৈরি করলাম এটা দেখতে এমনি এই কালারটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার দিয়ে নিতে পারবো। এই কালারটাই দিয়ে নিলাম। আমরা এটা হচ্ছে ডিলিট করে দেব। এটা হচ্ছে গ্রুপ করে নিয়ে হরিজন্টাল আর ভার্টিক্যালে ক্লিক দিব। দেওয়ার পর এটা আমরা হচ্ছে একদম আর্টবোর্ডের মাঝামাঝি নিব যাতে সুন্দর থাকে। মাঝামাঝিতে নেওয়ার পর এটা আমরা হচ্ছে আবার আনগ্রুপ করে দিব। যদি আপনারা চান যে প্রত্যেকটা পার্টের এগুলো হচ্ছে আলাদা আলাদা একটা করে কালার দিয়ে দেবেন তাহলে আবার শিফট চেপে ধরে দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে কালার দিয়ে নিতে পারি। দেখেন এইটাকে আমরা আলাদা একটা কালার দিব, দিয়ে নিলাম। এই কালারটা এই সাইডে দিতে হবে। এখানে দেখেন ড্রপার টুল, লাইট ড্রপার টুল দিয়ে এইভাবে কালারটা সিলেক্ট করে দিব। তো আমি এরকম করে আলাদা আলাদা কালার না দিয়ে আমি পুরো কালার পুরো টি শার্টটাই একটি কালারেই দিতে যাচ্ছি। তো গ্রুপ করে আমি ব্ল্যাক কালার দিয়ে দেব, কারণ আমাদের হচ্ছে টি শার্টটি সিলেক্ট করি সরি টি শার্টটা সিলেক্ট করতে ভুলে গেছিলাম। এখন থেকে ব্ল্যাক কালার দিয়ে নিলাম। নেওয়ার পর আমরা টি শার্টটিতে আমরা আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটি নিয়ে এসে এখানে বসিয়ে দেব। টি শার্টের জন্য আমরা যদি হচ্ছে মার্কেট প্লেসে আপলোড করতে চাই তাহলে এই সাইজে আপলোড করতে পারবো, কিন্তু ক্লায়েন্টের জন্য ভালোভাবে সুবিধার জন্য আমরা আলাদা একটা সাইট আলাদা একটা চার্টবোর্ড নিতে পারি। পিক্সেল ক্ষেত্রে হচ্ছে 4000/2663 ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের হচ্ছে এগুলোকে নিয়ে যেতে হবে, মানে কন্ট্রোল এক্স কে দিয়ে কাট করে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে দুই সাইড থেকে অল্টার শিফট চেপে দিলাম, দুই সাইড থেকে সমান হয়ে যাবে।
দিয়ে দেবো যেন ক্লায়েন্টরা ভালোভাবে বুঝতে পারে মার্কেট প্লেসে আপলোড করবো আমরা। এই সাইজটা, এই টি শার্টের সাইজ, এটার সাইজ যেন পুরোটাই দুটোই একই সাইজের হয়, তাহলে ভালো দেখাবে আর কি। দুটো সাইজই একই হয়েছে, ভালো দেখাবে। তো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমাদের এই কালারটা একদম বিশ্রী হয়ে গেছে, কালারটা বোঝাই যাচ্ছে না। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই। তো এখানে গিয়ে এখানে বেরোচ্ছে যেটা ছিল আর কি 4000 2663 ওকে দিয়ে দেখেন আমাদের এখানে একটা নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাকই থাক, এখানে ভার্টিক্যালে চেন রেঞ্জ সেন্ড টু ব্যাক। তো আমাদের তো টি শার্টটা ব্যাকগ্রাউন্ডের সাথে নষ্ট হয়ে গেল। তো আমরা কি করব, এইটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা আলাদা পার্ট করে দেব। তৈরি হয়ে গেল আমাদের টি শার্ট। আমরা এখন এটাকে হচ্ছে সেভ করে নিব, সেভ অ্যাজ। তার আগে আমরা এখানে আমাদের এখানে আরেকটি আমরা ব্যাকগ্রাউন্ড যোগ করে দিতে পারি, আবার নতুন করে ব্যাকগ্রাউন্ড আমরা একটা যুক্ত করে দিতে পারি চাইলে। এই যে 4000 এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই। সিলেক্ট করার পর হোয়াইট কালারটা দিয়ে দিলাম। তারপর এটাকে হচ্ছে মাস পয়েন্টে নিয়ে নিলাম। তারপর আবার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। দেখেন তো সুন্দর দেখাচ্ছে। এটাকে আমরা সেভ করার আগে দেখতে হবে আশেপাশে কোনো ধরনের কোনো কিছু আছে কিনা, তাহলে আমাদেরকে এটাকে সেভ করে নিতে হবে। সেভ অ্যাজ ইপিএস আমরা এখানে নাম দিয়ে দিতে পারি একটা টাইপোগ্রাফি টি শার্ট TIPO টাইপোগ্রাফি টি শার্ট ইপিএস, তারপর সেভ, এখানে ইপিএস 10 করে দিতে হবে। তারপর ওকে, দেখেন এটা সেভ হয়ে গেল। তো আমাদেরকে একটা জেপিজি ফাইল তৈরি করবো, এখানে থেকে এক্সপোর্ট যে জেপিজি ইউজ আউটপুট মাস্ট বি দিয়ে দিতে হবে, এক্সপোর্ট এখানে সব কিছু ঠিক থাকতে হবে, 72 ভিআই। ওকে, হয়ে গেল আমাদের টি শার্ট ডিজাইন। তো আমাদের ফাইলটি এখন কোথায় গেল, কেটে দিই আমরা এখন, এটা পুরোটাই কেটে দিলাম। তো আমাদের এই ফাইলটি এখন চলে গেল আমাদের ডাউনলোডে। এই যে ডাউনলোড, এই যে দেখেন, এই যে আমাদের এটা হচ্ছে জেপিজি ফাইলটা, কত সুন্দর দেখাচ্ছে, ওয়াও না। আমাদের জেপিজি ফাইল, এটা হচ্ছে আমাদের ইপিএস ফাইল। দুটো আমরা হচ্ছে এখন চেক কোনো মার্কেট প্লেসে আপলোড করতে হবে। তো আমরা এইভাবেই এআই ব্যবহার করে আমাদের টি শার্টগুলো আমরা ডিজাইন করতে হবে বিভিন্ন ধরনের
ক্লায়েন্টের কাজ করতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন আপনারা সবাই। বাই।